রিয়াল মাদ্রিদের মাঠে সান্তিয়াগো বের্নাবেউয়ে পেপ গুয়ার্দিওলা নিজেদের আন্ডারডগ হিসেবে দেখলেও ম্যানচেস্টার সিটি কোচের সঙ্গে একমত নন কার্লো আনচেলত্তি। তার মতে যে কোনো পরিস্থিতিতেই কঠিন প্রতিপক্ষ ইংলিশ দলটি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তাই ঘরের মাঠে নিজেদের ফেভারিট মনে করছেন না রিয়াল মাদ্রিদ কোচ। সিটিজেনদের সামনে অবশ্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। রিয়ালের মাঠে 7 ম্যাচ খেলে যে কেবল একটিতে জিততে পেরেছে পেপ গুয়ার্দিওলার দল। তাই আসছে ম্যাচটিতে নিজেদের জয়ের সম্ভাবনা খুব একটা দেখেন না গুয়ার্দিওলা। টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার বলেছেন শেষ 16-এ জায়গা করে নিতে কেবল 1% সম্ভাবনা দেখার কথা। তবে গুয়ার্দিওলার এই কথার সঙ্গে একমত হতে পারছেন না আনচেলত্তি। প্রথম লেগ জিতে সামান্য এগিয়ে থাকলেও ঘরের মাঠে নিজেদের অপ্রতিরোধ মনে করেন না তিনি। সে মনে করে তাদের পরের ধাপে যাওয়ার 1% সম্ভাবনা আছে। আমরাও মনে করি না যে আমরা 99% ফেভারিট। ম্যানচেস্টারে আমরা যা করেছি সেটার কারণে আমরা সামান্য এগিয়ে আছি এবং আমাদের এটাকে কাজে লাগাতে হবে। এগিয়ে থাকার সুবিধা নিয়ে খেলাকেও কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখেন ইতালিয়ান কোচ। তার মতে পরের ধাপে যেতে আগের ম্যাচের মতোই নিজেদের মেলে ধরতে হবে রিয়ালকে। সুবিধাজনক অবস্থায় থেকে খেলতে জানা একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি এখানে এসে বলতে পারি যে আমরা এগিয়ে নেই এবং ম্যাচটি এমন ভাবে খেলবো যেন গোল শূন্য ড্র হয়েছিল আগের রাউন্ড, কিন্তু এটা নিরর্থক কথা। কেউ আমাকে বিশ্বাস করবে না। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে সিটির মাঠ থেকে 3-2 ব্যবধানে জিতে ফিরেছে রিয়াল। এবার দ্বিতীয় লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা।